शकरकंदी आलू দিয়ে পিঠে বানালাম, একদম নরম তুলতুলে দারুণ স্বাদের। কিভাবে বানালাম? এগুলো বাজার থেকে আনা হয়েছিল शकरकंदी বা মিষ্টি আলু। সেইগুলোই প্রথমে ধুয়ে এগুলো ভালো করে ছাল ছুলে কম জল দিয়ে সেদ্ধ করব, বা ভাপেও সিদ্ধ করা যায়, জল যেন বেশি না থাকে। এগুলো সব আমি সিদ্ধ করে নিব, তারপরে আগে হবে। এই যে সিদ্ধ হয়ে গেছে, এরপরে আলুটা ভালো করে মাখবো যেন ওতে কোনো দলা না থাকে, একদম মহিন করে আলুটা মেখে নেব। আমি পুর বানিয়ে রেখেছি খোয়ার আর নারকেলের, ময়দা দিয়ে দিলাম, 1 বাটির মতো ময়দা ছিল, সেটাতেই আমার হয়ে যাবে। একটু নুন আর হাতে অল্প ঘি দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মাখবো, একদম আটার মতো ভালো করে দলে দলে মাখবো যেন ওতে কোনো দানা না থাকে, শুকনো হয়ে যাবে। তার জন্য দুধ দেবো পরিমাণ মতো, যাতে না অনেক নরম হয়, যাতে না অনেক শক্ত হয়, এরকমভাবে দুধ দেবো। বেশ আটা মাখার মতো একদম নরম মাখা হবে। এই যে পুরো এক সাইডে করে দিয়েছি, এরপরে পিঠাগুলোর শেপ দেওয়া হবে। হাতে একটু সামান্য ঘি বা তেল নিয়ে সেটাতে ভালো করে লুচির মতো হাতেই বেলে, তারপরে ওতে মধ্যে পুর ভরে যে কোনো শেপ যে দিতে পারে। আমি এরকমভাবে বানালাম, যে যেমন বানাতে পারে। খুব সুন্দর হয়, নরম পিঠে হয়, মিষ্টিও হয়, যে যা বলতে পারে, মিষ্টিও লাগে, খুব সুন্দর লাগে, টেস্ট খুব সুন্দর হয়েছিল। কালকে বানিয়েছিলাম, আমাদের বাচ্চারা খুব পছন্দ করেছে, সবাই খুব খেয়েছে। আমি একটা চাছি পুর মানে খোয়ার পুর, একটা নারকেলের পুর দিয়ে বানিয়েছিলাম। দেখো কত সুন্দর জলদি জলদি হয়ে যাচ্ছে, নরম আটার মতোই। আলুটা অনেক ছিল তো খুব সুন্দর মানে বানানো যাচ্ছিল, আর পরে হয়েও ছিল খুব সুন্দর। সব আমার শেপ দেওয়া হয়ে গেছে, এরপরে এইগুলো আমি ভাজবো। আর একদিকে আরেকটা আমার ছেলে জিলেবি খাওয়ার জন্য জিদ করছিল, তাই ছানার জিলেবির মতো শেপ দিয়েছি কতগুলো। একদিকে শিরা বানাবার জন্য আমি একটা চিনির ওই ডিব্বার ঢাকনের থেকেই 2 ঢাকন চিনি দিয়ে দিলাম। আর এক সাইডে আমি শিরাটা বানাবো, আর এক সাইডে এইগুলো ভেজে নিব। পিঠাগুলা ভাজার জন্য তেলটা যেন অনেক বেশি না গরম হয়, হালকা গরম হবে, সেই সময় দিতে হবে, না তো পিঠা উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যায়। সুন্দর করে উল্টে পাল্টে ভাজবো। শিরাটাতে আমি দিয়ে দিলাম 4টা এলাচ, মুখটা ফাঁকা করে দিয়ে দিলাম। আর এই যে আমার একবার ভাজা হয়ে গেছে, সেগুলো আমি ওই চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। খুবই নরম পিঠা হয়, যারা কোনোদিনও খাওনি একবার কমসে কম বানিয়ে দেখবে, খুবই টেস্টি হয়েছিল। আবারও সব পিঠাগুলো দিয়ে এই যে ছেঁকে আমি আবারও শিরার মধ্যে দিয়ে দিলাম। আর আমাদের সংকেতের জন্য স্পেশাল বানানো ছিল ছানার জিলাপির মতো শেপ দিয়ে, সেইগুলোও আরও ভাজতে দিয়ে দিলাম। এইগুলোও একটুক্ষণ পরে নাড়তে হয়, মানে সঙ্গে সাথে নাড়া চলে না, না তো ভেঙে যায়। একটা সাইড হয়ে গেলে তারপরে নাড়লে খুব সুন্দর শক্ত শক্ত হয়, ভাঙে না। সব আমার দেওয়া হয়ে গেল, এগুলো একটুক্ষণ ভেজে নিব। কি সুন্দর উল্টে যাচ্ছে, আর ফুলেও গেছিলো, খুব নরম হয়েছিল, ওই জন্য। দেখো সব হয়ে গেল আমার। আমি এই পিঠেগুলো আমি উঠিয়ে দিয়েছি, কি সুন্দর দেখাচ্ছে দেখো, একদম নরম তুলতুলে। আর আমার এই যে ছানার জিলাপির মতো, সেইগুলোও আমার হয়ে গেছে, খুব সুন্দর হয়েছিল। তোমাদের কেমন লাগলো জানাবে।